ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামিকম সর্বধর্ম অহংকার সর্বভাবে অর্থাৎ তুমি সকল কিছু পরিত্যাগ করে আমার সর্বাস করলাম, আমি তোমাকে অবশ্যই মুক্তি আমাদের মানব জীবনে আমাদের কোনটা কর্তব্য বিবেচনা করে, যেমন সনাতন অর্থাৎ যা আগে ছিল বর্তমানে আছে, তাই আমরা পূজা করি, প্রকৃতি পূজা করি, সূর্যদেব, প্রকৃতিদেব, বায়ুদেব তথা আমরা প্রকৃতি আমাদের পূজার উৎস। এই সনাতন দৃষ্টি আমরা উত্তর উত্তর আমাদের থেকে হারিয়ে যাচ্ছি। আমাদের বিভিন্ন রকম বর্তমান সমসাময়িক যে প্রক্রিয়া, তার কারণে আমরা দিন দিন আমাদের ঐতিহ্য হারিয়ে দিচ্ছি। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদেরকে নৈতিকতা এখন মূল্যবোধ শেখায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কর্তব্য এবং অকর্তব্য বিবেচনা করা। যে আমরা আমাদের প্রতিদিনের কার্যক্রমে আমরা অনেক কাজ করি, আমাদের অনেক কর্তব্য আছে যেগুলো আমরা পালন করতে পারি। যেমন আমি একটু উদাহরণ দিই, আমার কর্তব্য আমার পিতা মাতা সেবা করা, আমার কর্তব্য আমার সন্তানদের শিক্ষায় লালন পালন করা, আমার কর্তব্য আমি বন্ধু হিসাবে একজন বন্ধুর পাশে দাঁড়ানো, আমার কর্তব্য আমার সুস্থ আশপাশে আমাদের সমাজের যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। অর্থাৎ এটাই নয় যে আমার কর্তব্য আমি টাকা কামাবো, আমি নিজে টাকা যাওয়াবো, সেটা নয়। আমার সংসারে অনেক কর্তব্য আছে, সে কর্তব্যগুলো পালন করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন জ্ঞান। অর্থাৎ জ্ঞান, যেমন শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের অনেকে আমরা অনেক রকম বিভেদ করি, যে ধর্ম বৈষম্য আমাদের অনেক আমাদের ছড়িয়ে দিয়েছে। আমরা একটু লক্ষ্য করলে দেখতে মানুষ যখন মারা যায় তখন আমরা তার মুখে একটা পিতা দিয়ে তার স্বর্গপ্রাপ্তির কামনা করি, কিন্তু আমরা তাকে কিন্তু স্পর্শ করি না, ও হচ্ছে অসহ্যের ব্যাপার। শ্রীমদ্ ভগবদ্গীতা ওনাকে মুখে রাখতে কিন্তু গীতা কখনো অসহ্য হয় না, অপবিত্র হয় না। গীতার 18টা নাম, তার মধ্যে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা। এই গঙ্গা স্নান করে আমরা আমাদের সম্পূর্ণ পাপ গঙ্গাকে বিসর্জন দিই, কিন্তু গঙ্গা কখনো অপবিত্র হয় না। কিন্তু গীতা এমন এক জ্ঞান, যে জ্ঞানটা আশ্রয় করলে আমরা আমাদের নৈতিক শিক্ষা, যেটা আমাদের কর্তব্য, সেটা আমরা বিবেচনা করতে পারবো। এবং পরম্পরাক্রমে এক সময়, এখন আমরা স্কুলে লেখাপড়া করি, স্কুলটা আগে ছিল বিদ্যালয়, বিদ্যালয়ের আগে ছিল একটা গুরুকুল। ঠিক তত এভাবে পরিবর্তনের সাথে সাথে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় শিক্ষা, আমাদের জ্ঞান বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদ্ বেদ, বেদকে 4 ভাগে ভাগ করে এবং বিভিন্ন শাস্ত্রীয় জ্ঞান সব এই বেদের মধ্যেই বেদের। কিন্তু বর্তমান সমসাময়িক আমাদের এত গ্রন্থ পড়ার সময় নাই, সেজন্য ভগবান অর্জুন ভবিষ্যৎ চিন্তা করে আমাদেরকে ভগবদ্গীতার 700টা শ্লোকের মাধ্যমে সম্পূর্ণ জ্ঞান, সম্পূর্ণ বেদের সারাংশ আমাদেরকে প্রকাশ করেছে। অতএব আমরা যদি আমাদের নিজেকে মূল্য মানব জীবনকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সেই জ্ঞান প্রয়োজন। এই জ্ঞান ছাড়া আমাদের প্রতিটি মুহূর্তে আমরা শিক্ষিত হতে পারি, কিন্তু আমরা জ্ঞানী হতে কখনোই পারব না। তাই আমি বিশেষ কিছু বলবো না। নতুন প্রজন্ম এখানে বলেছেন যখন যখন ধর্মের গ্লানি হয়েছে ভগবান অবতীর্ণ হয়েছে, ঠিক এখন ধর্মের গ্লানি চলছে। এখন আমাদেরকে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞানের মাধ্যমে আমাদেরকে নিজেকে আবার প্রতিষ্ঠিত করে সমাজে এবং আমাদের হিন্দু সংগঠন এবং আমাদের হিন্দু হাতকে শক্তিশালী করতে হবে। এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা হিন্দু সমাজের সংবিধান, আসলে এখানে হিন্দু রক্ষা ফাউন্ডেশন, আসলে আমাদের তো হিন্দু রক্ষা করার ক্ষমতা আমাদের নেই, তাই স্বয়ং ভগবানই ধর্মকে রক্ষা করবেন। আমরা ভগবানের নামটা প্রচার করার কাজ আমরা নিয়েছি। সেই জন্য আমাদের উদ্দেশ্য বাচ্চাদেরকে আমরা কীভাবে গীতা পাঠে আকর্ষণীয় করতে পারি, তারা যেন এটাকে হাসি মুখে আনন্দের সহিত গ্রহণ করে, কোনো
বিশ্বাস প্রয়োগ করে নয়, এটাই আমাদের উদ্দেশ্য। তাই আমরা আজকে আমাদের এই আয়োজন, এখানে অনেক জ্ঞানী আছেন। সবার পরিবার করে আমি আমার নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছি। আমার জীবনটা তখনই সার্থক হবে যদি আমি একজনকে শ্রীমদ ভগবত গীতা সম্পর্কে প্রেম তৈরি করতে পারি। এই বলে আমার এখানে শেষ করছি। একটা স্লোগান দিই, গীতার আলো ঘরে ঘরে চালো। সবাই বলো, গীতার আলো ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো গীতার আলো, ঘরে ঘরে গীতার জ্ঞান ছড়িয়ে দাও হে ভগবান। বলো, ঘরে ঘরে গীতার জ্ঞান ছড়িয়ে দাও হে ভগবান, ছড়িয়ে দাও হে ভগবান। ঘরে ঘরে গীতার দাও, গীতার আলো ঘরে ঘরে জাল, ঘরে ঘরে চালো গীতার আলো। এটাই আমাদের স্লোগান হোক। আমরা যেন গীতাকে আশ্রয় করে আমাদের জীবন